যে তালাক দিবে তাকেই দেনমোহরের টাকা দিতে হবে। অর্থাৎ স্বামী যদি তালাক দেয় তাহলে দেনমোহরের টাকা স্বামী দিবে, কিংবা স্ত্রী যদি তালাক দেয় তাহলে দেনমোহরের টাকা স্ত্রীকে দিতে হবে। এই কথাটি ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন। এমনই একটা কথা কিন্তু এখন আমরা প্রায়ই মানুষের মুখে শুনে থাকি। আসলে কি এই কথাটা সত্য? এই প্রশ্নের উত্তরে বলা যায় যে না, এই কথাটা সত্য না। ডাক্তার ইউনূস এমন কোনো সাংবাদিক সম্মেলনে বা মিটিংয়ে বলেন নাই যে স্ত্রী তালাক দিলে সে দেনমোহর টাকা পাবে না, কিংবা তিনি কোনো আইনও পাশ করেন নাই, কিংবা তিনি কোনো নির্বাহী আদেশও প্রদান করেন নাই যে স্ত্রী তালাক দিলে সে দেনমোহর টাকা পাবে না। তাহলে প্রশ্ন দাঁড়ায়, এই কথা আপনি কোথা থেকে শুনলেন? নিশ্চয়ই এই কথা আপনি মানুষের মুখে শুনতেছেন, কিংবা ফেসবুকে বা ইউটিউবে বা ইনস্টাগ্রামে এই বিষয়টা আপনি দেখেছেন। আসলে এখন আমরা যেই সময়টার মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছি, এই সময়ে বিভিন্ন পেশাজীবী লোক, বিভিন্ন শ্রেণীর লোক, বিভিন্ন ধর্মের লোক তারা নিজ নিজ দাবি নিয়ে তারা এখন সোচ্চার। তত্ত্বাবধায়ক সরকারের কাছে তারা এখন নিজেদের দাবি উপস্থাপন করতেছে। এমনই বিষয় কেউ না কেউ বা কোনো শ্রেণীর ব্যক্তি ফেসবুকে লেখালেখি করেছে যে স্ত্রী তালাক দিলে সে দেনমোহর টাকা পাবে না। আর সেটি ব্যাপকভাবে আস্তে আস্তে মানুষের মুখে প্রচার হতে হতে এখন মানুষ বিশ্বাস করতেছে যে এটা একটা আইন হয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ ভুয়া। আর এই ধরনের আইন কখনো হবে না। এর কারণটা কি? কারণ এই আইনটা আমাদের পবিত্র গ্রন্থ কোরআন শরীফ থেকে এসেছে। পবিত্র কোরআন শরীফের সূরা নিসার 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা তোমাদের স্ত্রীদের পাওনা দেনমোহর খুশি মনে পরিশোধ করে দাও। আর আমরা জানি পবিত্র কোরআন শরীফে আল্লাহ তাআলা যেই সকল কাজ করার আদেশ দিয়েছেন সেই সকল কাজ অবশ্যই করতে হবে, আর সেটা করা হলো ফরজ। সুতরাং স্ত্রীর পাওনা দেনমোহর পরিশোধ করা স্বামীর জন্য একটি ফরজ কাজ। আবার তিরমিজি হাদিস গ্রন্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মেয়েকে দেনমোহর প্রদানের শর্তে বিয়ে করেছে, সেই ব্যক্তি যদি ওই স্ত্রীর দেনমোহর পরিশোধ না করে তাহলে কাল কিয়ামতের দিন ওই ব্যক্তি আল্লাহর কাছে ব্যভিচার হিসাবে দাঁড়াবে। সুতরাং এই পবিত্র কোরআন শরীফ এবং হাদিস গ্রন্থ থেকেই আমাদের দেশের দেনমোহর আদায়ের আইনগুলি তৈরি হয়েছে। তার মধ্যে একটা উল্লেখযোগ্য আইন হলো পারিবারিক আদালত অধ্যাদেশ 1985 আইনের 5 ধারা। এই ধারা অনুযায়ী আপনি স্ত্রী হিসাবে আপনার স্বামীকে তালাক দেওয়ার পরও যদি আপনার স্বামী আপনাকে দেনমোহর না দেয় তাহলে সেই ক্ষেত্রে আপনি পারিবারিক আদালতে দেনমোহরের দাবি করে স্বামীর নামে মামলা করতে পারবেন। কিংবা কোনো স্বামী যদি তার স্ত্রীকে তালাক দেওয়ার পরও যদি স্ত্রীর দেনমোহর পরিশোধ না করেন তাহলে এই ক্ষেত্রে ওই স্ত্রী তার দেনমোহর আদায়ের জন্য স্বামীর নামে আদালতে মামলা করতে পারবেন। এবং এই আইনটা এখনও প্রচলন আছে। এই ছিল আজকে প্রশ্ন উত্তর পর্ব। এছাড়াও আপনি যদি এই সম্পর্কে আরও জানতে চান তাহলে আমার ভিডিওর প্লেলিস্ট বক্সে এই সম্পর্কে অনেক প্রশ্ন উত্তর দেওয়া আছে, সেখান থেকে জানতে পারবেন। এছাড়াও এই সম্পর্কে আপনি যদি কোনো প্রশ্ন করতে চান তাহলে আমার কমেন্টস বক্সে প্রশ্ন করবেন, আমি তার উত্তর দিতে চেষ্টা করব। আজ এই পর্যন্তই।